তো গাইস এখন যাচ্ছি আমাদের গ্রামের একদম হাতুড়ে দোকানদার, ছোট দোকানটা অনেক ছোট, দোকানদারকে জ্বালাইতে যাচ্ছি। আমাদের সবার প্রিয় আরজপালি চাচা, আমরা তার দোকান দিকে অগ্রসর হচ্ছি। তো তাদের বাড়ির পথ দিয়েই যাচ্ছি। চাচাদের বাড়ির পর দিয়েই কিন্তু আমরা তার দোকান থেকে যাচ্ছি। তারে এখন একটু নাড়াবো, খেপাবো। তো গাইস একটা কথা বলি, কথাটা হচ্ছে আমরা এখানে সবাই বলতে গেলে পোলাপানরাও এই আজব কাকারের কাছ থেকে কিন্তু দোকান থেকে বাকি নেয়, বাকি নিয়ে টাকা দিতে যায় না। আসলে খুবই রাগারাগি করে, মানে সে জানাতে একটা অবস্থা হয়ে যায়। তো এখন যাব আরজব আলী কাকার একটু জ্বালাইতে, দেখি কি করে। তো আমরা কিছুক্ষণ আগে একটা বাড়ির উপর দিয়ে হেঁটে আসছি, ওটা কিন্তু আরজব আলী বা চাচাদের বাড়ি। চাচা দোকান কি খোলা আছে? ও বাবু, দোকান কি খোলা? এই যে আর চাচার দোকানে আসলাম। কি ঘুমাচ্ছিলে নাই? চাচা ঘুমাচ্ছিল। চাচার দোকানের পরিবেশটা দেখেন, বাচ্চাদের খাবারের থেকে শুরু করে বড়দের খাবার সবই আছে। তো বড়দের খাবার যেমন সিগারেট, গুল, এসে বড়দের খাবার আর সবই আছে। তো দেখেন আপনি রঙও পাইবেন, বিয়ে বাড়িতে যে ব্যবহার করার রং, সে রঙও পাইবেন। তো এখানে সব কিছুই আছে। তো এখন তো কিছু বাকি দেওয়া লাগবে চাচা। হ্যাঁ, তো কালকেরটা নাই, কালকে দিয়ে দিই, আজকে দিয়ে দিবানি, কিন্তু আজকে তো নতুন করে বাকি দেওয়া লাগবে 200-300 টাকার। আজকে তো 200-300 টাকার বাকি দেওয়া লাগবে। তার কি বলতে চাও? চাচা খুবই চালাক, ক্যামেরা দেখে কিন্তু কোনো কথা বলতেছে না, খুব চালাক। তো দাও, কি দিবা দাও। ওই যে তোমার দেখা যাচ্ছে, ওই যে কি সুন্দর লাগতেছে তোমারে। যায়, দেখা যায়। আজকে কিন্তু 100 টাকার বাকি দেওয়া লাগবে। কি দিবা নে? আজকে 100 টাকার বাকি নেবো চাচার দ্বারের থেকে।